নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদ্রাসা ছাত্র আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ। এ সময় আটক করা হয় ৩ অপহরণকারীকে। বৃহস্পতিবার রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আদিবসহ অপহরণকারী আদিবের খালাতো ভাই শাহেদ এবং অপর ২ অপহরণকারী মাহফুজ ও রাইয়ানকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, আদিবের বাবা বিদেশে থাকেন। তার খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিম সহ আসামিরা তাকে বিমানবন্দরে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আদিবের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহরণকারী সহ আদিবকে উদ্ধার করা হয়। সোনারগাঁ থানাধীন একজন মাদ্রাসা শিক্ষার্থী ১০ বছর বয়সী আদিব গত ১-১০-২৪ তারিখ সন্ধ্যায় মাদ্রাসা থেকে অপহরণ করা হয়। অপহরণকারী তার অভিভাবকের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। লিখিত অভিযোগ প্রদান করলে সে শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফ সিলেটের পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেলে ছিল। তাকে সিলেট পুলিশের সহযোগিতায় ৩ জন আসামি সহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। আসামি ৩ জন বর্তমানে আমাদের থানা হেফাজতে আছে।